বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ভিডিওটি। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে চীনা হাঁসের বাচ্চা দিয়ে কীভাবে খামার করবেন এবং চীনা হাঁসের বাচ্চা লালন পালন সম্পর্কে আপনাদেরকে কিছু টিপস দিব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটি। যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। চীনা হাঁস দিয়ে যখন বাচ্চাগুলো ফুটবে তখন চীনা হাঁসের নিচে মিনিমাম 1 দিন বা 2 দিন অবশ্যই আপনারা রাখবেন। তারপরে চীনা হাঁস দেখবেন যে একা একা বের হয়ে যাবে, বাচ্চারাও একা একা লাফিয়ে নেমে যাবে। সেজন্য আপনাদের কী করতে হবে, আপনার দেশি মুরগি যদি থাকে দেশি মুরগি দিয়ে বোর্ডিং করতে পারেন প্রাকৃতিকভাবে, নয়তোবা লাইটিং দিয়ে তাদেরকে বোর্ডিংয়ের ব্যবস্থা করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনারা অবশ্যই ওদেরকে পানিতে কোনো সময় ভিজাবেন না। ওদেরকে সবসময় আপনারা একদম পানি এমনভাবে দিবেন যাতে এদের গায়ে কখনো, অথবা লেবু পানি দিতে পারেন। লেবু পানি দিলে শরবত, চিনি সবগুলো মিক্স করে একসাথে একটা শরবত বানিয়ে দিবেন। এগুলা 3 দিন মিনিমাম খাওয়াবেন। তারপরে পাশাপাশি কিছু স্টার্টার পিট দেবেন, গুঁড়া পিট, এগুলো দেবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার বাচ্চা কিছুই হবে না ইনশাল্লাহ। খামার করলে ভাই লেগে থাকতে হবে, যদি লেগে না থাকেন কখনো সম্ভব না। কারণ আপনার পশু বা আপনার প্রাণী কখন কী চাহিদা আপনার বুঝতে হবে, তাদের কি চাহিদা, তাদের কখন কি লাগবে। এখন একটু তাপমাত্রা বেশি হয়ে গেছে, তার লাইট অফ করে দিতে হবে, মানে সব কিছু টেক কেয়ার করতে হবে এক কথায়। এখন আপনি বোর্ডিং দিয়েছেন, বাইরে অনেক তাপমাত্রা, ভিতরে অনেক তাপমাত্রা, তো গরমে তো বাচ্চা সমস্যা হবে। তো আপনার 3 দিন বা 4 দিন একটু ভালোভাবে লাইট দিবেন, তারপরে আস্তে আস্তে লাইটের গতি কমিয়ে দেবেন। প্রতিদিন একই তাপমাত্রা দিবেন না, তাপমাত্রা একটু কম বেশি করে বাইরের আবহাওয়ার সাথে আপনারা দেখে তারপরে বোর্ডিং নির্ধারণ করবেন। তাহলে দেখবেন আমরা হাঁসের তাপমাত্রার সাথে মিক্সড হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে লাস্ট একদম তাপমাত্রা আস্তে আস্তে কমিয়ে দেবেন। লাস্টে 10 দিন যদি আপনি বোর্ডিং করেন, লাস্টে আস্তে আস্তে একবারে 0-তে নিয়ে আসবেন। তারপরে বর্তমান যে আবহাওয়া আছে আবহাওয়ার সাথে তারা মানিয়ে নেবেন। এই যে আমার চীনা হাঁসগুলো মাশাআল্লাহ দেখেন, আমি কিন্তু সবসময় ছায়াযুক্ত স্থানে রাখি এদেরকে। এখন গরমের সিজন, সবসময় ছায়াযুক্ত স্থানে রাখি যাতে এদের কোনো সমস্যা না হয়। খাবার দিয়ে রাখছি পর্যাপ্ত, দান দিয়ে রাখছি পর্যাপ্ত, কারণ ডিমের হাঁসগুলো আপনার দান দিলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ ডিমে আসা হাঁসগুলো সবসময় দান বেশি পছন্দ করে, আর দান খাওয়ালে ডিমের পরিপূর্ণতা আসে। মাশাআল্লাহ আমার চীনা হাঁসগুলো মাশাআল্লাহ দেখেন এক একটা ওজন 4 থেকে 5 কেজি হবে মাশাআল্লাহ। কারণ আমরা এই সবসময় পুষ্টি জাতীয় খাবার খাওয়াই। তো এই বুঝতে হবে যে কখন আপনার প্রাণীকে কীভাবে রাখতে হবে, সেই অনুযায়ী সবসময় আপনারা পালন করবেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। আমি আপনাদেরকে বলবো, প্রথম যারা নতুন তারা অল্প দিয়ে শুরু করতে পারেন। অল্প দিয়ে শুরু করে দেখেন, 5টা 10টা দিয়ে শুরু করেন, অভিজ্ঞতা হবে, তারপর আস্তে আস্তে বৃদ্ধি করবেন। আমিও আপনাদের মতো এরকম 20টা 50টা দিয়ে শুরু করেছিলাম, মাশাআল্লাহ এখন অনেকগুলো হয়েছে। তো আপনারা অল্প অল্প দিয়ে শুরু করতে পারেন, 50টা বা 20টা 30টা এরকম দিয়ে শুরু করেন। ইনশাআল্লাহ দেখবেন একটা পর্যায়ে আপনি যখন ওদের সম্পর্কে জেনে যাবেন, ওদের কী লাগবে, তখন অবশ্যই আপনার ভালো ফলাফল আসবে। চীনা হাঁস কেন লাভ আমি আপনাদেরকে বলি। চীনা হাঁস সব ধরনের খাবার খেয়ে থাকি, এই জন্যেই আপনার এটা লাভ বেশি। আপনার পিট না খাওয়ালেও চলে এই চীনা হাঁসকে। আর এই চীনা হাঁসকে আপনি একটু ন্যাচারাল যে খাবারগুলো আছে, ঘাস লতা পাতা, এগুলো খাওয়াবেন, যেগুলোর একটু দাম কম, ধান ভুট্টা এগুলো একটু দাম কম, এগুলো খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই আপনার চীনা হাঁসে লাভবান হবেন। আমি বলতেছি না আপনারা চীনা হাঁস পালন করেন, আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপর পালন করেন, তাহলে দেখবেন আপনার একটা সময় আপনি তো শুরু করেন, শুরু না করলে তো ভয় হবে না, শুরু করে দেখেন, 10টা 20টা 50টা দিয়ে শুরু করেন, দেখেন লাভ হয় না লস হয়। অন্যান্য খামারের থেকে এই খামারে মোটামুটি ইনভেস্ট অল্প করলেই হয়। আর এগুলো আপনার মাংস কিন্তু অনেক সুস্বাদু, আবার মাংস হিসাবে পালন করতে পারেন। এদের মাংস কিন্তু 500 টাকা 600 টাকা কেজি, আপনি অনলাইনে তো 800 টাকা 700 টাকা কেজি বিক্রি করে। তো আপনার ইচ্ছে করলে মাংস হিসাবে পালন করতে পারেন, আচ্ছা, অথবা আপনার বাচ্চা পালন করে বিক্রি করতে পারেন, এটাও করতে পারেন, তো বাচ্চা ফুটিয়ে বেচতে পারেন। সব দিকে আপনার এটা লাভবান হবে আশা করি। কারণ এটা বাংলাদেশে মোটামুটি একটা সবারই বাড়িতে এখন মুরগির মতোই পালন করে, এটা মুরগির মতো উভয়চর পানির সাথে তারা সব জায়গায় বসবাস করে, টানে বসবাস করে, পানিতে বসবাস করে। তো ছোটোখাটো একটা হাউস করে রাখলে আপনার চীনার জন্য ভালো হয়। অতিরিক্ত মেডিসিনযুক্ত প্রাণীর মাংস না খাওয়া থেকে অনেক ভালো, ঠিক আছে। তো চীনা হাঁস আপনারা মেডিসিন লাগে না, এত কিছু, কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় না, এদের এত রোগ বালাই নাই, এদের এত কোনো অসুবিধা নাই। তারা যে প্রাকৃতিক বললাম তো, যেগুলো আপনার প্রাকৃতিকভাবে যেগুলো খাবার আছে সেগুলো খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার চীনা হাঁসে অবশ্যই লাভবান হবেন, ঠিক আছে। তো আপনি দেখতে পারেন, চেষ্টা করে। যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।